যে একটা জুতার কারিগর প্রতিদিন পার ডে কয় টাকা ইনকাম করতে পারে? যদি ইনকামই না করতে পারে তাহলে ব্যবসাটি আপনি বেছে নিচ্ছেন কেন? শুধু লাভের জন্য? মজুরি নাই তো মনে করব যে মজুরি আপনি ধরেন নাই, সেক্ষেত্রে আপনি বিজনেসটি শুরু করতে যাচ্ছেন আপনার সফল হওয়ার জন্য। ভাই, কারিগর যদি না থাকে আপনি কখনো আপনার কারখানাটা চালানো সম্ভব না। কাজ শিখতে হবে, মালের ব্যাপার ধারণা থাকতে হবে, ওস্তাদের পরামর্শ অবশ্যই নিতে হবে। ওস্তাদের পরামর্শ যদি না নেন, বাংলাদেশের এমন কোনো বিজনেসম্যান নাই আপনার সহযোগিতা পেয়ে আপনি উঠতে পারবেন, আমার মনে হয় না। অতএব কি করবেন, আপনি আগে ওস্তাদের পরামর্শ নিন, তারপর আপনার গন্তব্যস্থানে আপনার বিজনেসটি শুরু করতে পারেন ইনশাল্লাহ। কারণ ওস্তাদ নিলে কি হয়, আপনার অল্প জায়গার মধ্যেও আপনার কারখানাটা গুছাইতে পারবেন, অল্প জায়গার মধ্যে হলো আপনার বাড়িটা সুন্দর করে খাড়া করতে পারবেন। এটাকে বলে ইঞ্জিনিয়ার। এখন ইঞ্জিনিয়ার নেওয়ার কথা বলে যদি আপনি নানান ধরনের তালবাহানা করেন, আপনার খাদে কিন্তু আপনার গর্ত আপনি নিজেই পাড়া দিলেন। কারণ 27 বছর ধরে এই জগতে লাইনে কাজ করছি, 27 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলছি, 27 বছর ধরে কিছু শিখতে পারি না। আপনি যদি কোন 4 দিনে 5 দিনে অনেক কিছু শিখে ফেলাইবেন, আপনি ভুল করবেন ভাই। আপনারা আসুন, আমরা আগে কাজের প্রশিক্ষণ নিই, ভালো কিছু দেখি, ভালো কিছু শিখি। আমরা তো পেজে, ইউটিউবে, মোবাইলে, ফেসবুকে অনেক কিছু ছাড়ি, যা দিয়া কখনো জীবন গড়া যায় না। আর যা দেখলে স্বপ্ন আসে, স্বপ্ন বাস্তবায়ন করা যায়, তা দিয়ে আপনার লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করেন। পরের কান দেয়া পা দেয়া কখনো বাঁচা যায় না। ফেসবুকে অনেক কিছু দিচ্ছে, ঠিক আছে, এটা সারা জীবনের জন্য না। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আপনাকে কেউ দিবে না। যার যার পরিশ্রমের সন্ধান করে যান, ইনশাল্লাহ দেখবেন আপনার জায়গা থেকে আপনি সফল হবেন। এটাই আমি বিশ্বাস করি, আর এটার জন্য সবসময় চেষ্টা করব। তো আমি সবসময় উদ্যোক্তা হওয়ার জন্য, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, উদ্যোক্তা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, উদ্যোক্তাকে উদ্দেশ্য করে আজকে কথাগুলো বলেছি। প্রত্যেকটা উদ্যোক্তাকে বলবো আমি, আগে কাজ শিখুন। ইউটিউব ভিডিও দেখে কখনো ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা করবেন না, তাহলে নিজের কাঁধে নিজে কোড়াল মারলেন, নিজের বিপদ নিজে ডাইকে আনলেন। সবসময় চিন্তা করবেন আগে শিক্ষা, তারপর আপনার ক্লাস। আপনি যদি শিক্ষাই না নেন, আপনার ক্লাস কিভাবে করবেন? আপনি যদি প্রশিক্ষণই না নেন, আপনি কিভাবে আপনার কাজগুলা করবেন? আপনি আগে মেধা খাড়ান, অর্গানাইজ করেন, কথাগুলো রিসার্চ করেন। আপনি যদি কথাগুলোই রিসার্চ না করেন, তাহলে আপনি কিভাবে বিজনেস করবেন? উদ্যোক্তা হওয়ার আগে, প্রত্যেকটা উদ্যোক্তা হওয়ার আগে যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলো হাতিয়ে খতিয়ে আপনি দেখেন যে কি করলে কি করতে হয়। প্রথম অবস্থা, এই যে মালটা দেখছেন, আবার দেখাচ্ছি, এই মালের ব্যাপারে জানতে হবে। এই কাঁচা মাল কোথা থেকে পাই, কিভাবে মালটা প্রোডাকশন দিতে হয়, কিভাবে বেতন দিলে হাজিরা কমায় নিতে হয়, কিভাবে প্রোডাকশন করলে কস্টিং কমে যায়, কোথার থেকে মাল সংগ্রহ করলে আপনার মালের কস্টিং কমে যায়, এই প্রোডাক্টটি কিভাবে বিক্রি করতে হবে, এই প্রোডাক্টটির পরিপূর্ণ কোয়ালিটি কিভাবে করতে হবে, ভালোভাবে ফিনিশিং দিতে হবে, ফিটিংয়ের ব্যাপারে জানতে হবে, আপনার কাজের ব্যাপারে অভিজ্ঞতা জানতে হবে। কাজের ব্যাপারে কোনো ধরনের অভিজ্ঞতা যদি না থাকে, আপনি কখনো কারখানার সফলতা অর্জন করতে পারবেন না। কারণ টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আমি বলবো না যে টাকা আপনার, সিদ্ধান্ত আমার। ততই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যার যার জায়গা থেকে নৈতিক দায়িত্ব পালন করেন। ভালো কিছু মোবাইলে দেখেন, ভালো কিছু মোবাইলে দেখে আপনি উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।